ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে গত ২ বছরে উপত্যকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গাজাকে পুরো অবরুদ্ধ করে ফেলেছে দেশটির সেনারা। গাজাকে পুরোপুরি নিজেদের আয়ত্তে নেওয়াই লক্ষ্য বলে জানিয়েছিল ইসরায়েল। নতুন করে আবারও পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানালেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় তীব্রভাবে হামলা বাড়ানোর কয়েকদিনের মধ্যে এই ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলের হামলায় ভয়াবহ রূপ ধারণ করেছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি। খাদ্যাভাবে থাকা গাজার নাগরিকদের মানবেতর ছবি আন্তর্জাতিক মহলকে ব্যাপকভাবে নাড়া দিচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে দিতে রাজি হয়েছেন নেতানিয়াহু। ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, গাজায় স্থল অভিযানের মধ্যেও সেখানে ত্রাণ সহায়তা পুনরায় চালু করা প্রয়োজন, কারণ ইসরায়েলের ওপর চাপ লাল রেখার কাছাকাছি চলে আসছে। হামাসকে পরাজিত করতে এবং ইসরায়েলের জিম্মিদের মুক্ত করতে গাজাকে দুর্ভিক্ষের পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। মানবিক সাহায্য পুনরায় চালু করার সিদ্ধান্তের বিরোধিতাকারী ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা হয়তো এ বিষয়ে ইসরায়েলকে সমর্থন করবে না, তবে একই সঙ্গে ইসরায়েল পুরো গাজা দখল করতে যাচ্ছে বলেও বিরোধিতাকারীদের আশ্বস্ত করেন নেতানিয়াহু। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে গত রবিবার সন্ধ্যায় গাজায় সীমিত আকারে মানবিক ত্রাণ প্রবেশ করতে দেওয়া হবে বলে ঘোষণা দিতে বাধ্য হন নেতানিয়াহু। ইসরায়েলি দখলদার বাহিনীর নিরাপত্তা মন্ত্রী সভার বৈঠকে কোনো আনুষ্ঠানিক ভোট ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, নেতানিয়াহুর ঘোষণার পর বৈঠকটি দ্রুত স্থগিত করা হয়। বিষয়টিকে ইসরায়েলি মন্ত্রিসভার কট্টর ডানপন্থী নেতাদের বিরোধিতা এড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে ওই বৈঠকে গাজায় মানবিক সহায়তা চালুর আগে মতামত নিতে ভোটাভুটির দাবি জানান কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তবে তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়। এরপরই কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে শান্ত করতে দেশটির অর্থমন্ত্রী বেজালেন স্মোটরিচ যুক্তি দেন যে গাজায় যাওয়া ত্রাণ সামগ্রী হামাস যোদ্ধাদের কাছে পৌঁছাবে না। ইসরায়েলের সরকারের সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেন, হামাসকে ধ্বংস করাই আমাদের প্রধান লক্ষ্য। স্মোটরিচ আরও বলেন, নতুন ব্যবস্থাপনার অধীনে একটি বেসরকারি সংস্থা গাজার জনসংখ্যার জন্য সীমিত পরিমাণে খাদ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করবে। কেবল আন্তর্জাতিক সমালোচনা ও যুদ্ধ অপরাধের অভিযোগ থেকে মুক্তি পেতেই এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এর ফলে বেসামরিক নাগরিকরা সামান্য খাবার পাবে এবং আন্তর্জাতিক সমর্থন বজায় থাকবে। প্রথম অবস্থায় গাজার রুটি তৈরির কারখানা ও গণরান্নাঘরে সামান্য পরিমাণে ত্রাণ সরবরাহ করা হবে বলেও জানান ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেন স্মোটরিচ।